এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা, নজর রাখবো। আমরা ওয়েলকাম জানিয়েছি, যেমনভাবে পুলিশ প্রশাসনকে, যেমনভাবে আইনি কোর্ট আদালতকে আমরা রেসপেক্ট করেছি এবং ওয়েলকাম জানিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরজি করের মতো ঘটনায় অনেক 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 ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত আছে। আমাদের প্রশ্নটা ওখানেই যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে? বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে যেমন হবে, সাধারণ যদি কেউ ক্ষমতাশীল না হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে, অন্যায়কারীর যে বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে এবং আজকের শুধুমাত্র আরজিকর ঘটনা বলে নয়, এমন শাস্তি দিতে হবে। আজকের এই যে ব্যর্থতা, এটা আমরা প্রত্যেকে লজ্জিত, কারণ এই বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে আমরাও পাঠ করি। তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে 90 দিনে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা তদন্তকারী সংস্থা। ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল বলেই তোমরা সিবিআই চেয়েছিলেন, সর্বোচ্চ ন্যায় আদালতের কাছে গেছিলে, কিন্তু সেখানে তারিখের পর তারিখ আছে, সেটাই আমি তোমার একদমই এই জন্যই আজকের আমরা যে একধারে যেমন হতাশ, অন্যদিকে তেমন আমরা খুবই ফেটে পড়েছি যে এই রকম বিচারিতা করা যাবে না। অন্যায় যে করবে সে অন্যায়কারী, তাই অন্যায়কারীর বিরুদ্ধে যে যতটাই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন সঠিকভাবে সঠিক চার্জশিট দিয়ে তাকে জেল থেকে শুরু করে বিচার ব্যবস্থার আওতায় এনে তার শাস্তি ঠিক করতে হবে। এটা রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা। বলছি, আপনি কি বলবেন আজকে দাঁড়িয়ে আপনারা কি কর্মসূচি পরবর্তীতে নেবেন ভাবছেন? আবার কি সেই সিলওয়ার্ক, আবার কি পথে নামা? আমরা পরবর্তী যে কর্মসূচি নেব সেটা আমরা আমাদের যে WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা নিজেদের মধ্যে একটি মিটিং করে আমরা সিদ্ধান্ত জানাবো। তবে আজকে প্রেয়ার মিটের পরে আজকে আমরা একটি মিছিল করব আরজিকর থেকে। সেই মিছিল এই প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, এবং আমরা যে রাজপথে আছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে বিভিন্ন রকম আঘাত প্রতিঘাত নেমে আসে তার বিরুদ্ধে যে প্রতিবাদ, এবং আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। তাই সেই জায়গায় সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।